কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বহু রূপে অবতরণ করেছেন এবং তাঁর সেই অবতরণের ফলে বদ্ধ জীব তাঁর লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার অসীম সৌভাগ্য অর্জন করে। ভগবদ্ গীতায় ভগবান বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম, অর্থাৎ তার জন্ম ও কার্যাবলী দিব্য ও চিন্ময়। দাপরে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে ব্রজবাসীদের সঙ্গে অপূর্ব লীলারস আস্বাদন করেছিলেন। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখিয়া, আমি যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখিয়া, ও যে শ্যাম বংশীধারী মণি মঞ্চ পরি করে লীলা রসরাজ, করে লীলা রসরাজ, করে লীলা রসরাজ। কৃষ্ণ কেলি সুধা প্রস্রবণ, কৃষ্ণ কেলি সুধা প্রস্রবণ, অষ্টদল পরি শ্রীরাধা শ্রীহরি, অষ্ট সখী পরিজন, অষ্ট সখী পরিজন, অষ্ট সখী পরিজন। এইভাবে লীলাবিলাস সমাপ্ত করে ঠিক কলিযুগ শুরু হওয়ার প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যধাম গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করেন। তারপর সূচনা হয় ভয়ঙ্কর কলিযুগের। মানুষ বিভিন্ন প্রকার পাপাচার, যেমন মাংসাহার, নেশা, জুয়া খেলা, অবৈধ সঙ্গ ইত্যাদির প্রভাবে বিপদগামী হতে থাকে। ইন্দ্রিয় তৃপ্তি তাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। তাই আবার কলিযুগাবতার রূপে কলির জীবকে উদ্ধারের জন্য ভগবানের অবতরণ কাল ত্বরান্বিত হতে থাকে। কারণ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। অর্থাৎ
যখনই ধর্মের অধঃপতন হয় ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন সাধুদের পরিত্রাণ করার জন্য ও দুষ্কৃতকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হন। তাই ভগবত অবতরণের ক্ষেত্র প্রস্তুত করার জন্য মহাবিষ্ণুর অবতার রূপে অদ্বৈত আচার্য প্রভু অনেক আগেই এই ধরাধামে অবতীর্ণ হলেন। তিনি নিরন্তর কৃষ্ণ কথা, কৃষ্ণ পূজায় মগ্ন থাকতেন। কিন্তু সেই সময় সমস্ত জগৎবাসীকে কৃষ্ণ বহির্মুখ হয়ে ইন্দ্রিয় সুখে লিপ্ত হতে দেখে অদ্বৈত আচার্য প্রভু গভীর দুঃখ অনুভব করতেন। তাই জগৎবাসীকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের প্রয়োজন অনুভব করে প্রতিদিন গঙ্গা জল ও তুলসীপত্র দিয়ে ভগবানের অর্চনা করার সময় হুঙ্কার দিয়ে তিনি ভগবানের আহ্বান করতেন। তার আকুল আহ্বানে সাড়া দিয়ে এখন থেকে প্রায় 535 বছর আগে তার নিত্য ধাম গোলক বৃন্দাবন থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব ও কান্তিযুক্ত হয়ে রাধাকৃষ্ণ মিলিত তনুরূপে নদিয়ায় নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের গৃহে সচিমাতার কোল আলো করে আবির্ভূত হলেন। কলিযুগে শ্রী চৈতন্য বনি করিলা ধন্য, পতিত পাবন যার বানা। কলিযুগে শ্রী চৈতন্য অবনি করিলা ধন্য, পতিত পাবন যার বানা। পূরবের আধার ভাবে গৌরাঙ্গ হইলা এবে, পূরবের আধার ভাবে গৌরাঙ্গ হইলা এবে, নিজ রূপ ধরি কাঁচা সোনা, নিজ রূপ ধরি কাঁচা সোনা। শ্রীমদ্ভাগবতম মহাপুরাণে অনেক আগেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগে অবতার রূপ গ্রহণের ভবিষ্যৎবাণী করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে ভগবান তার নিত্য সঙ্গী, সেবক ও তার অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত হয়ে এই ধরাধামে অবতীর্ণ হবেন। তাই ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলে ব্রজলীলায় কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরাম মহাপ্রভুকে তাঁর লীলায় সহায়তা করার জন্য শ্রীমন নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হলেন। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। এইভাবে চৈতন্য লীলায় মহাপ্রভুর সহায়ক রূপে তার সমস্ত নিত্য পার্ষদগণ গদাধর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর, হরিদাস ঠাকুর, স্বরূপ দামোদর, রাঘব পণ্ডিত ইত্যাদি নাম গ্রহণপূর্বক অবতীর্ণ হলেন। তাদের সকলকে সঙ্গে নিয়ে চৈতন্য মহাপ্রভু নদিয়ার ঘরে ঘরে দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদানে রত হলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে, হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব্যা গতিরন্যথা। অর্থাৎ এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নেই। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তাই গোলক বৃন্দাবন ধাম থেকে আগত এই প্রেম ধন হরিনাম সংকীর্তন মহাপ্রভু তার পার্শ্বদবর্গ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অকাতরে বিতরণ করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একদিন অকস্মাৎ শ্রী গৌরসুন্দর শ্রীমন নিত্যানন্দ প্রভু ও শ্রী হরিদাস ঠাকুরকে ডেকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। মহাপ্রভুর নির্দেশ মতো নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর নদিয়া নগরের ঘরে ঘরে নাম প্রচার করতে লাগলেন। রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। 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 হরে
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অনেক লোক নানা প্রকার কটাক্ষ ও কুৎসা করতে লাগলেন। দেখো দেখো, এরা কেমন সারাদিন সব কাজকর্ম ছেড়ে কেবল হরিনামই করে চলেছে। যা বলেছ। অনেক সজ্জন লোক আবার এই প্রচারটি উত্তম বলে প্রশংসা করতে লাগলেন। আহা, কি মধুর হরিনাম! আমাদের মতন কত পতিত জীব যে এই হরিনামের দ্বারা উদ্ধার লাভ করবে। ঠিক ঠিক। ধন্য ধন্য তোমরা। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক সময় নদিয়ায় কোতোয়ালের কার্য করত জগাই মাধাই নামক দুই ভাই। ব্রাহ্মণ সন্তান হলেও তারা চৌর্যবৃত্তি, মাংসাহার, প্রতারণা আদি সমস্ত প্রকার পাপ কার্যে লিপ্ত থাকত। ভয়ঙ্কর পাপী এই দুই ভাই সর্বদা মদ্যপানে বিভোর থাকত। একদিন গঙ্গা তটে দুই মহাপাপী মদ্যপানে বিভোর হয়ে পড়ে আছে। তখন তাদের দেখে দয়াল ঠাকুর নিত্যানন্দ মনে মনে বিচার করলেন, এই দুইজনকে অবশ্যই উদ্ধার করতে হবে। তাই তিনি তাদের সম্মুখে উপস্থিত হয়ে তাদের বললেন, ভাই, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই পাপের জীবন ছেড়ে তোমরা কৃষ্ণ ভজনা করো ভাই। একবার বলো কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে রে তুই? কে কে কৃষ্ণ? কি হবে এসব বলে? কি বলে রে ভাই মরা? ওরা জানে না তো সুরাপানে কত আনন্দ। সুরাপান করো, সুরাপান করো। সুরাপানে কত আনন্দ তা কি তোমরা জানো? সুরাপান করো। না ভাই, তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো তোমরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শালা আবার আমাদের উপদেশ দিয়া। আহ আহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে গৌর হরি, তোমরা আমাকে মেরেছ, ভালোই করেছ ভাই, তাতে কোনো ক্ষতি নেই। তবে তোমরা একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো তোমরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তবে রে ভাই, ভাই মাধাই, এরা বিদেশে সন্ন্যাসী, এদের মেরে কোনো লাভ নেই। এদিকে ভক্তগণ মহাপ্রভুর কাছে এ সংবাদ জানালে মহাপ্রভু ছুটতে ছুটতে সেখানে এসে উপস্থিত হলেন। নিতাই, নিতাই, কারা তোমাকে আঘাত করার সাহস করেছে ভাই? আমি এখনই তাদের সংহার করব। সুদর্শন, সুদর্শন। না না প্রভু, কলিযুগে যে তুমি অস্ত্র ধরবে না প্রভু। প্রেম দিয়ে পাপী উদ্ধারের জন্য তোমার এই অবতার প্রভু। এদের তুমি কৃষ্ণ প্রেম প্রদান করো প্রভু। না নিতাই, না। তুমি জানো প্রভু, এই জগাই আমাকে রক্ষা করেছে। তাই জগাই আমার ভক্তকে রক্ষা করেছে? তবে জগাই আমার প্রেম লাভ করবে। আয় আয় জগাই, আয়, আমার দিব্য রূপ তব দর্শন কর। হরি বল, জয় প্রদীপ পাবন গৌর সুন্দর কি। জগাই প্রভুর রূপ দর্শন করে তার চরণে পড়ে তার স্তুতি করতে লাগলো। গৌর হে
হরে মাধাই কিছুই দেখল না। জগাই মহাপ্রভুর নিকট প্রার্থনা করে বলল, প্রভু, আমরা দুই ভাই, আমাকে যেমন তুমি দয়া করলে আমার ভাই মাদাইকেও দয়া করো প্রভু। আমরা দুইজনে একই অপরাধী। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্রভু। না না জগাই, নিত্যানন্দ আমার প্রাণ, তাই তাকে যে আঘাত করে তাকে আমি কৃপা করি না। মাধাই যদি নিতাইয়ের চরণ ধরে ক্ষমা প্রার্থনা করে তবেই সে প্রেম পাবে। তবে তাই হবে প্রভু। ভাই মাধাই, তুই নিত্যানন্দ প্রভুর চরণে ক্ষমা প্রার্থনা কর ভাই। পরম করুণাময় তিনি নিশ্চয়ই তোকে ক্ষমা করবেন। প্রভু, আমায় ক্ষমা করুন প্রভু, আমায় ক্ষমা করুন। এই বলে মাধাই নিত্যানন্দ প্রভুর চরণতলে লুটিয়ে পড়লেন। নিত্যানন্দ প্রভু তাকে বক্ষে তুলে আলিঙ্গন করলেন। চতুর্দিক হরিধ্বনিতে মুখরিত হয়ে উঠল। পরম করুণা বহু দুইজন নিতাই গৌরচন্দ্র, পরম করুণা বহু দুইজন নিতাই গৌরচন্দ্র। সবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ। কেবল আনন্দ কন্দ। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এরপর মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করে পুরী ধামে অবস্থান করতে লাগলেন। আর প্রতি বছর মহাপ্রভুর সমস্ত প্রধান পার্ষদবর্গের পরিচালনায় রথযাত্রাকালে গৌরবঙ্গ থেকে ভক্তগণ পুরীধামে মহাপ্রভু দর্শন লাভ করার জন্য যেতেন। রথযাত্রা সমাপ্ত হলে কেউই মহাপ্রভুকে ছেড়ে গৌড়ে ফিরতে চাইতেন না, কিন্তু মহাপ্রভু চাইতেন যাতে সকলে বাংলায় ফিরে হরিনাম সংকীর্তন প্রচারে রত হয়। বিশেষত নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু নির্দেশ দেন তিনি যেন তার পার্শ্ববর্গ সহ বাংলার প্রতি নগরে গ্রামে হরিনাম প্রচার করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভুর নির্দেশে জগন্নাথ পুরী থেকে যাত্রা করে নিত্যানন্দ প্রভু প্রথম পানিহাটিতেই পদার্পণ করেন এবং সেখানে তিনি রাঘব পণ্ডিতের গৃহে অবস্থান করে চিন্ময় লীলাবিলাস করতে থাকেন। একদিন নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বললেন, রাঘব, কদম্ব ফুল
আমার বড় প্রিয়। আজ আমি কদম্বের মালা পরব। কদম্বের মালা? কিন্তু প্রভু, কদম্ব ফুল তো এখন পাওয়া যায় না। খুঁজে দেখো রাঘব, তোমার বাগিচায় গিয়ে দেখো। প্রভু বললেন বাগিচায় কদম্ব ফুল ফুটেছে, কিন্তু কোথায়? এই তো কদম্ব ফুল। আশ্চর্য ব্যাপার, এটা তো জাম্বিল লেবুর গাছ। জাম্বিল লেবুর গাছে কদম্ব ফুল ফুটেছে। সবই তোমার লীলা প্রভু, সবই তোমার লীলা। তোমার অসাধ্য কিছুই নেই। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষালো বনি, আনিয়া প্রেমের বন্যা ভাষালো বনি, প্রেমের বন্যা লয়ে নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকত গণ দীনহীন ভাসে, ডুবিল ভকত গণ দীনহীন ভাসে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষালো বনি, আনিয়া প্রেমের বন্যা ভাষালো বনি। এইভাবে পানিহাটি গ্রাম থেকেই নিত্যানন্দ প্রভু গঙ্গার দুই তীরবর্তী বহু স্থানে হরিনাম প্রচার করেন। পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অদম পতিত জীবের দ্বারে দ্বারে দিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে কহে দন্তে তীর ধরি, আমারে কিনিয়া লব ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে ধরি যায়, সোনার পর্বত যেন দুরাতে লোটায়, হেন অবতারে যার নদী না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। এরপর আমরা স্মরণ করব শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ রঘুনাথ দাস গোস্বামীর কথা। রঘুনাথ দাস গোস্বামী আজকের দিনেই গৌর নিত্যানন্দের অপ্রাকৃত কৃপা লাভ করেছিলেন। এক সময় মহাপ্রভু যখন শান্তিপুরে অবস্থান করছিলেন, রঘুনাথ দাস তখন মহাপ্রভুকে দর্শন করে তার কৃপা প্রার্থনা করেছিলেন। প্রভু,
আমায় কৃপা করুন, কৃপা করুন আমায় প্রভু। অধম পতিত আমি, দীর্ঘদিন আপনার দর্শনের অপেক্ষায় আছি প্রভু। কৃপা করুন আমায়। কে তুমি? আমার কৃপা প্রার্থনা করছো? আপনি তো অন্তর্যামী প্রভু, আপনি সবই জানেন। আমি শ্রীকৃষ্ণপুরের জমিদার শ্রী গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস। ও, তুমি রঘুনাথ? রঘুনাথ তুমি? তুমি তো আমার নিত্য প্রিয়জন। তবে আপনার সঙ্গে আমাকেও নিয়ে চলুন না প্রভু, আমিও যাব আপনার সঙ্গে। না, এখনো সময় হয়নি রঘুনাথ, তুমি ঘরে ফিরে যাও। কিন্তু প্রভু, এসব বিষয় আশয় যে আমার ভালো লাগে না। রঘুনাথ, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিহ কোন ছলে। সে ছল সে কালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে। কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। আপনার যা ইচ্ছা প্রভু, তবে তাই হোক। এই আদেশ শুনে রঘুনাথ দাস গৃহে ফিরে গেলেন। তাতে তার পিতামাতা অত্যন্ত খুশি হলেন, কিন্তু রঘুনাথের মন পড়ে আছে প্রভুর শ্রীচরণে। যদিও রঘুনাথ ছিল সম্ভ্রান্ত জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী, যাদের বাৎসরিক আয় ছিল প্রায় 20 লক্ষ স্বর্ণমুদ্রা, এবং গৃহে ছিল তার অপ্সরা সমপত্নী, কিন্তু সেসব কিছুর অনিত্যতা উপলব্ধি করে রঘুনাথের মনে অনাসক্তি ভাবের উদয় হল। সে বুঝতে পারল শ্রীহরির পাদপদ্মই জীবনের একমাত্র আশ্রয়। ভালো লাগে না এ সংসার, ওরে ভালো লাগে না এ সংসার। জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাই কি বা আছে বলো ধন জন পরিবার কেউ নহে কবু কালে মিত্র কালে যাহা রাখিবারে চাই তাহা নাহি থাকে ভাই। অনিত্য সমস্ত বিনশ্বর, ওরে ভালো নাই লাগে সংসার। এমন বিষয়ে কেন থাকে অচেতন, ছাড়ো ছাড়ো বিষয়ের আশা। শ্রী গুরু চরণাশ্রয় করো সবে ভবজয়। এ দাসের সেই তো ভরসা, এ দাসের সেই তো ভরসা, এ দাসের সেই তো ভরসা। এমতো অবস্থায় রাঘব পণ্ডিতের গৃহে নিত্যানন্দ প্রভুর আগমনের কথা জানতে পেরে রঘুনাথ মনে মনে ভাবতে লাগল, করুণাময় নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া বোধ হয় শ্রী গৌর সুন্দরের কৃপা পাওয়া যাবে না। তাই আমাকে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতেই হবে। তাই রঘুনাথ তার পিতামাতার আদেশ গ্রহণ করে এবার এলেন পানিহাটি গ্রামে।
পানিহাটিতে গঙ্গার তটে বৃক্ষমূলে পিণ্ডার উপর উপবিষ্ট পার্শ্বদ পরিবৃত কোটি সূর্যসম কান্তিযুক্ত নিত্যানন্দ প্রভু তখন গৌর মহিমা কীর্তনে মগ্ন। দূর থেকে রঘুনাথ তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলে নিত্যানন্দ প্রভুর এক ভৃত্য নিত্যানন্দ প্রভুকে বললেন, রঘুনাথ আপনাকে ওই দূরে দণ্ডবৎ করছে। তা শুনে তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, তুই এতদিনে দর্শন দিলি? আয় আয়, আজ আমি তোকে দণ্ড দিব। নিত্যানন্দ প্রভু ডাকলেন, কিন্তু রঘুনাথ তার কাছে যেতে চাইল না। তখন ভক্তগণ জোর করে নিত্যানন্দ প্রভুর কাছে রঘুনাথকে নিয়ে গেলে নিত্যানন্দ প্রভু তার পাদ ও পদ্ম রঘুনাথের মস্তকে স্থাপন করলেন। তখন চতুর্দিকে হরি হরি রব উঠল। নিত্যানন্দ প্রভুর শীতল চরণ স্পর্শ মাত্রই যেন রঘুনাথের সব বন্ধন কেটে গেল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জোড়া, যে ছায়ায় জগৎ জোড়া, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জোড়া, যে ছায়ায় জগৎ জোড়া। হেন নিতাই বীণ ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিত্যানন্দ প্রভু সহাস্য বদনে রঘুনাথকে বললেন, তুই ঠিক একটা চোরের মতো, আমার কাছে না এসে দূরে দূরে পালিয়ে বেড়াস। আজ আমি তোর নাগাল পেয়েছি, তাই আমি তোকে
দণ্ড দেব। আজ তোকে আমার পরিজনদের দধি চিরা খাওয়াতে হবে। এ কথা শুনে রঘুনাথের আনন্দের সীমা রইল না। তখনই চিরা দধি মহোৎসবের আয়োজন আরম্ভ হলো। চারিদিকে লোক প্রেরণ করে রঘুনাথ চিরা দধি আনানোর ব্যবস্থা করলেন। যাও যাও, তোমরা সকলে পশারীদের নিকট থেকে দুধ, দই, চিড়ে, পাকা কলাদি ক্রয় করে আনো। যাও, যথাযোগ্য মূল্য দিয়ে তোমরা সমস্ত কিছুর আয়োজন করো। যাও যাও, শীঘ্র উৎসবের আয়োজন করো। তখন গ্রাম গ্রামান্তর থেকে ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ সকলে দলে দলে আসতে লাগলো। শত শত মাটির পাত্রে ব্রাহ্মণগণ চিরা দধি প্রসাদ প্রস্তুত করতে লাগলো। নানা দ্রব্য আয়োজন করে করে নিমন্ত্রণ, কৃপা করে করো আগমন, কৃপা করে করো আগমন। তোমরা বৈষ্ণবগণ মোর এই নিবেদন দৃষ্টি করে করো সমাপন, দৃষ্টি করে করো সমাপন, দৃষ্টি করে করো সমাপন, দৃষ্টি করে করো সমাপন। সেখানে একটি স্থানে গরম ঘন দুধে চিরা ভিজিয়ে তার সঙ্গে চাপা কলা, চিনি, ঘি, কর্পূর মেশানো হলো। আর এক স্থানে চিরার সঙ্গে দই, চিনি, কলা মেশানো হলো। তারপর 7টি মাটির পাত্র ব্রাহ্মণগণ নিত্যানন্দ প্রভুর সম্মুখে রাখল। নিত্যানন্দ প্রভু আনন্দিত হয়ে সেই প্রসাদ সকলকে বিতরণ করতে লাগলেন। নাও নাও, তোমরা সকলে প্রসাদ গ্রহণ করো। রঘুনাথ তোমাদের সকলের জন্য চিরাদধি প্রসাদের আয়োজন করেছে। এরপর ধ্যানে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন। হে প্রভু, এই গঙ্গা তটে আগমন করে তুমি রঘুনাথকে কৃপা করো প্রভু। আমার প্রদত্ত দণ্ড শিরোধার্য করে রঘুনাথ এই মহোৎসবের আয়োজন করেছে প্রভু। কৃপা করে তুমি এই স্থানে আগমন করো। চৈতন্য মহাপ্রভু তথায় আগমন করলে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু একে অপরের মুখে আনন্দ সহকারে চিরাদধি দিতে লাগলেন। এই চিরাদধি তুমি গ্রহণ করো প্রভু। আহা নিতাই, এই নাও, তুমিও প্রসাদ গ্রহণ করো। কিন্তু যারা কেবল অত্যন্ত ভাগ্যবান তারাই মহাপ্রভুকে দর্শন করল। এরপর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আসনে উপবেশন করালেন। এসো প্রভু, আসন গ্রহণ করো। ওহে ভক্তগণ, তোমরা সকলে উচ্চৈস্বরে কীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে
हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण এরপর রঘুনাথ দাস রাঘব পণ্ডিতের দ্বারা শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা প্রার্থনা করলেন। প্রভু, রঘুনাথ তোমার কৃপা প্রার্থনা করে। রঘুনাথ, তুমি যে গঙ্গার তীরে পুলিন ভোজনের আয়োজন করেছিলে, তোমাকে কৃপা করার জন্য মহাপ্রভু সেই পুলিন ভোজনে এসেছিলেন এবং কৃপা করে তিনি চিরাদদিও গ্রহণ করেছেন। তোমাকে উদ্ধার করার জন্য মহাপ্রভু স্বয়ং সেখানে এসেছিলেন রঘুনাথ। তার ফলে আজ তোমার সকল বাধাবিঘ্ন দূর হলো। জয় পতিত পাবন গৌর সুন্দর কি জয়, পতিত পাবন গৌর সুন্দর কি জয়, পতিত পাবন গৌর সুন্দর কি জয়, পতিত পাবন গৌর সুন্দর কি এইভাবে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে আশীর্বাদ করেন যে অচিরেই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম লাভ করবেন। এই ঘটনার পর একদিন রাত্রে রঘুনাথ দাস তার গুরু ও পুরোহিত শ্রী যদুনন্দন আচার্যের সহায়তায় একাকী গৃহত্যাগ করে নীলাচলে যাত্রা করেন। গুপ্ত পথ দিয়ে 12 দিন পরে রঘুনাথ জগন্নাথ পুরীতে পৌঁছে চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে স্বরূপের রঘু নাম দিয়ে স্বরূপ দামোদর গোস্বামীর হস্তে সমর্পণ করেন। জয় পতিত পাবন গৌর সুন্দর কি জয়, পতিত পাবন গৌর সুন্দর কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 গৌর হরি बोल हरि बोल निताय गौर 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 हरि बोल हरि बोल हरि बोल हरि